আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে। কেন আপনি লিঙ্কডইনে কম্পিটিটর অ্যানালাইজ করবেন? দেখুন, আমি লিঙ্কডইনটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন। লিঙ্কডইনে একটা ভিডিও তৈরি করেছি আমি, ওয়াই লিঙ্কডইন প্রোফাইল, কেন লিঙ্কডইন প্রোফাইল ইম্পর্টেন্ট। তারপর একটা ভিডিও দিয়েছি আমি লিঙ্কডইন থেকে কীভাবে আপনি জব টপ খুঁজে বের করতে পারবেন। একটা ভিডিও আমি দিয়েছি কীভাবে নেম এবং নিচ সিলেকশন করা উচিত। এখন দিচ্ছি কীভাবে আপনি কম্পিউটার খুঁজে বের করবেন। তারপর আমি দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপর দেখাবো কীভাবে লিঙ্কডইনের ইউআরএল আপনি কাস্টমাইজ করবেন। এইভাবে অনেকগুলো ভিডিও আমি আপলোড করবো। মোট কথা হচ্ছে আমি এত গুরুত্ব দিচ্ছি কেন? আমি এত গুরুত্ব দিচ্ছি এই জন্য, কারণ আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে টেকসই করতে চান, সুদূর প্রসারী করতে চান, অনেক দিন লং টাইম এটাকে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনার অবশ্যই একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন প্রোফাইল আপনার লাগবে। আমি আমার পেইড স্টুডেন্টদেরকে ওই কথা বলে থাকি এবং তাদের খুব গুরুত্ব দিই আমি লিঙ্কডইনের প্রতি। কারণ হচ্ছে লিঙ্কডইনে যে পরিমাণ কাজ পাওয়া যায়, পৃথিবীর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যদি আপনি একসাথেও করেন তাহলে এতগুলো কাজ আপনি আর কোথাও পাবেন না। ঠিক আছে, এই জন্য আপনার লিঙ্কডইন প্রোফাইল খুবই দরকার। যাই হোক, আজকে আমরা কম্পিউটার অ্যানালাইজ দেখব। কেন দেখব? আপনি যখন প্রথম দিকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবেন, তখন হয়তো আপনি ঠিকঠাক বুঝতে পারবেন না যে আপনার লিঙ্কডইন প্রোফাইলে টাইটেল কি দেওয়া উচিত এবং অ্যাবাউট সেকশনে কি দেওয়া উচিত, কীভাবে প্রোফাইল পিকচার সেট আপ করা উচিত, ব্যানার ইমেজ কীভাবে আপনি দিবেন, এই বিষয়গুলো আপনি আইডিয়া নিতে পারবেন না। এই জন্য আপনি কি করবেন, আপনার কম্পিটিটর যারা রয়েছেন তাদের প্রোফাইল কীভাবে সেট আপ করা রয়েছে সেটা আগে আপনি দেখে নেবেন। আপনার কম্পিটিটর মানে হচ্ছে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই নিশ নিয়ে যারা ইতিমধ্যে কাজ করছেন এবং যারা বেশ ভালো অবস্থানে রয়েছেন, আপনি তাদের প্রোফাইলগুলো একটু দেখে নেবেন। মোটামুটি আপনি 10 থেকে 15টা প্রোফাইল দেখবেন। দেখার পর আপনি আপনার প্রোফাইলটা আপনি কি করবেন, ভালো করে সেট আপ করবেন। এখন দেখেন, এই সার্চ অপশনে আসার পর ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লেখার পর আপনি যখন সার্চ করবেন, সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। পিপল পাবেন, সার্ভিস পাবেন, জব পাবেন, গ্রুপ পাবেন, পোস্ট পাবেন। আমাদের পিপলের প্রয়োজন, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লেখার পর পিপলটা সিলেক্ট করে দিলাম। পিপল সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলা প্রোফাইল কিন্তু আসছে। হ্যাঁ, অনেকগুলা প্রোফাইল আসছে। আপনি ইচ্ছা করলে এখানে যেগুলো আছে সবগুলো বাংলাদেশি প্রোফাইল, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ইউরোপিয়ান কাজের প্রোফাইল দেখতে পারেন। এই জন্য আপনাকে এই যে ফিল্টারিংয়ে যেতে হবে। যাওয়ার পর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আপনি ইউনাইটেড স্টেট দিয়ে দেন, তারপর হচ্ছে শো রেজাল্টে ক্লিক করুন। এখন দেখুন হচ্ছে কি, এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এদের প্রোফাইলটা কীরকম হয় আমরা একটু দেখে নিই। যেমন আমি একটা প্রোফাইল ওপেন করলাম, 2টা প্রোফাইল ওপেন করলাম, 3টা প্রোফাইল ওপেন করলাম। করার পর হচ্ছে কি দেখুন, উনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে তাকে ওনার প্রোফাইলের নাম কেবে দিয়েছে, ওনার এই যে টাইটেল এখানে কি দিয়েছে, হ্যাঁ, তারপরে লোকেশন কি দিয়েছে আপনি এগুলো দেখলেন। তারপরে যে ওনার আপনার কভার পিকচারে কি ইউজ করেছে দেখলেন আপনি। আপনি আরেকটাতে যান, দেখুন উনি কি লিখেছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, টাইটেলে উনি এটা লিখেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার ওনার পিকচারটা ফলো করতে পারেন, এটা স্মাইলি পিকচার উনি এখানে দিয়েছেন। হ্যাঁ, ওনার লোকেশন হচ্ছে ওনার স্টেট। তারপরে দেখুন ব্যানার ইমেজ উনি কীভাবে দিয়েছে। তারপর ওনার অ্যাবাউট সেকশনে যাবেন, গিয়ে আপনি পড়বেন যে অ্যাবাউটে সে কী লিখেছে। তারপর আপনি আরেকটা দেখেন, দেখেন ওনার টাইটেল এখানে লিখেছে। তারপর অ্যাবাউট সেকশনে যদি আপনি যান, অ্যাবাউট সেকশন আমি দেয়া নেই, হ্যাঁ, অ্যাবাউট খুব ছোটো করে দিয়েছেন। তো এইভাবে আপনি দেখলেন 10টা প্রোফাইল আপনি দেখবেন। আপনি চোখলে বাংলাদেশে রয়েছে তাদেরও প্রোফাইল আপনি দেখতে পারেন 1-2টা। ঠিক আছে, তো এই প্রোফাইলগুলো আপনি দেখবেন তারা কীভাবে কী করেছে। দেখার পর আপনি চোখে আরেকটা কাজ করতে পারেন, বেকার চলে আসবেন যে ডিজিটাল মার্কেটিং আমরা লিখেছিলাম এখানে। এখন আপনি আমরা পিপল দেখেছি কয়জন, 10 জন পিপলকে আমরা দেখেছি। এই 10 জন কিভাবে তাদের প্রোফাইলকে সেট আপ করেছে। এখন আপনি এই পোস্টে যেতে পারেন, এই যে ডিজিটাল মার্কেটিং পোস্টে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন পোস্ট পড়তে পারেন। পড়লে আপনার আইডিয়া হবে যে প্রফেশনালরা কিভাবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করে থাকে এবং এই পোস্টে তারা কোন ধরনের ইমেজ ব্যবহার করে থাকে, কোন ধরনের হ্যাশট্যাগ দিয়ে থাকে এবং তারা ডেসক্রিপশনে কি লিখে থাকে। আপনি এইভাবে এইগুলা ভালো করে অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ যদি আপনি ভালো করে করেন তাহলে আপনি প্রোফাইলটা ভালো করে সাজাতে পারবেন এবং আপনি ভালো করে পোস্ট দিতে পারবেন। আপনি যদি এখানে এই সোশ্যাল মিডিয়া লেগে সার্চ করেন, আপনি যদি এখানে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা লিখে সার্চ করার পর আপনি ঠিক আগের মতো কোথায় যাবেন, আপনি যে পিপল আছে পিপলে যাবেন।
পিপলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যারা কাজ করে আপনি তাদের প্রোফাইলগুলো একবার দেখে নেবেন যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে লিঙ্কডইন তৈরি করতে চান। যেমন এই যে আমার সামনে কয়েকজন আছেন, ওনারা হচ্ছে বাংলাদেশি, আপনি তাদেরটা দেখতে পারেন। ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা প্রফেশনাল কি প্রফেশনাল না। আপনি কি দেখবেন, মূলত এরা আপনার এখানে টাইটেল কি দিয়েছে, তারপর এখানে কোন ধরনের আপনার লোগো ইউজ করেছে, মানে প্রোফাইল পিকচার কোন ধরনের ব্যানার ইমেজ ইউজ করেছে, এবং তারা ডেসক্রিপশনে মানে অ্যাবাউট সেকশনে তারা এখানে কি লিখেছে, যে অ্যাবাউট সেকশন, এটা আপনি ভালো করে পড়বেন। তো 10 থেকে 15টা আপনি পড়বেন। এখানে আমি যার খুঁজে পেয়েছি প্রোফাইল বা যাদেরকে পেয়েছি তারটা যে খুব ভালো হয়েছে আমি এমনটা বলছি না, বা খারাপ হয়েছে আমি তাও বলছি না। আপনি যখন 10 থেকে 15টা আপনি দেখবেন প্রোফাইল, তখন আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার প্রোফাইলটা কীরকম হওয়া উচিত। অবশ্যই আপনি প্রোফাইল সেট আপ করার আগে, পুরোপুরি সেট আপ করার আগে আপনি আপনার কম্পিটিটরদের প্রোফাইল চেক করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে লিঙ্কডইন নিয়ে স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো ভিডিও আপলোড করা হবে, যে ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি খুব প্রফেশনালভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে টেকসই করতে পারবেন। আসসালামু আলাইকুম।